বন্ধুরা, এখন যা সিজন চলছে প্রচুর গরম, আর রান্নাঘরে যাওয়া মানে ঘামে ঘাম। তো সেই জন্য আজকে তোমাদের একটা রেসিপি দেখাবো, যেটা কিন্তু খুবই সহজ। টিফিন রেসিপিও বলা যেতে পারে, আবার দুপুরবেলাও কিন্তু খাওয়া যেতে পারে বা রাত্রিরেও খাওয়া যেতে পারে। খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা কিন্তু বানানো যায়। আর এই যে জিনিসগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের বাড়িতে সবারই থাকে। তো সেইভাবেই কিন্তু আজকে এই রেসিপিটা তোমাদের সামনে আনতে চলেছি। প্রথমে দেখো, গাজর, বাদাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পটল, রসুন আর আছে আলু, এরকমভাবে গোল 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 চাকতি করে কেটে নিয়েছি। কম সময়ের মধ্যে যাতে একটা সুন্দর রেসিপি বানানো যায় আর টাইমটাও কম লাগে। এখানে আছে মুসুর ডাল, মুগ ডাল, আর এটা বললো তো কি, এটা একটা শাক, কলমি শাক। তো পুষ্টিকরও খাবার বানাতে হবে, টেস্টফুলও বানাতে হবে, কিন্তু সময় অল্প লাগবে আর রান্নাঘরে কম কম সময় লাগাতে হবে। এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য, রান্নাঘরে কম সময়। তো ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ডালটাকেও ধুয়ে নিতে হবে ভালো করে, দিয়ে একেবারে মিক্সিং করে নিচ্ছি। আর যেটা মেন সেটা হলো প্রেশার কুকার। আর এখানে নিয়েছি আমি চাল নিয়েছি। আর রান্নাটা করব প্রেশার কুকারে, তার কারণ বলেছি যে গরমের মধ্যে রান্না করা যাচ্ছে না, সেই জন্য প্রেশার কুকার। মুসুর ডাল আর মুগ ডাল একসঙ্গে দিয়ে দিলাম। এবার চালটা দিয়ে দিলাম, ধোয়া চালটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। আমি আগেই বলছি, গরম থেকে রেহাই পাওয়ার জন্য সুন্দর একটা রেসিপি। এটা আদার পাউডার দেওয়া হলো। এবার দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা, সিদ্ধ করা ছোলা এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এরপর এর মধ্যে যতগুলো সবজি দিয়েছিলাম সমস্ত কিছু একসঙ্গে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বেশ ভালো মতো নাড়াতে চাড়াতে হবে। ঠিক এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো, এরকম দেখতে হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার এটা কিন্তু গ্যাসে ফুটছে, তলায় কিন্তু রান্না চলছে। ভেবো না যে তলায় রান্না চলছে না, এটা গ্যাসে বসানো আছে। এবার কিন্তু এর মধ্যে গ্যাসটাকে বন্ধ করে দেবো, এটাকে ঢাকনা দিয়ে দেবো, মানে প্রেশার কুকার তো কভার দিয়ে দেবো। তার আগে একটু জল দিয়ে দিলাম, জলটা দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এবার প্রেশার কুকারটা কিন্তু বন্ধ করে দেবো। কম সময়ের মধ্যে, আমার উদ্দেশ্য হলো কম সময়ের মধ্যে সুন্দর রান্না, আর বাড়িতে থাকা জিনিস দিয়ে, আর একটা হলো গরমের মধ্যে যাতে বেশিক্ষণ রান্নাঘরে না থাকা যায়, আর সবার যাতে খেতে রান্নাটা ভালো লাগে। তো এবার নামানোর পর দেখো, নামানোর পর এই রকম দেখতে হয়েছে। এবার ঘি দিয়ে দিলাম। ঘি দিলে বলো, সুন্দর তো লাগবেই খেতে। তো সেই জন্য ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। চাকা চাকা আলু দেখতেই পাচ্ছ। এরপর কড়ার মধ্যে পেঁয়াজ, জিরে, টমেটো তিনটে একসঙ্গে একটু ভেজে নিতে হবে। মানে আমার উদ্দেশ্য হলো টেস্টফুল রান্না। তো সেই জন্য খিচুড়িটাকে আরও টেস্টফুল করতে হবে, সেই জন্য একটু পেঁয়াজ, টমেটো আর জিরে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এটাও মোটামুটি অল্প অল্প ভাজা হয়ে গেছে। বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। বেশি ভাজলেও সুন্দর হতে পারে, আবার কম ভাজলেও খারাপ হবে না। আর তাড়াহুড়োর সময়, সকালবেলা তাড়াহুড়োর সময়, আর আমাদের টেস্টফুল খাবার চাই, রান্নাঘরে বেশিক্ষণ থাকবো না, সেই জন্যই কিন্তু এই রেসিপিটা দেখানো। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্সিং করে দিতে হবে। দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। দেখো, তেল শুদ্ধ পেঁয়াজ আর টমেটো আমি দিয়ে দিচ্ছি। পুরোটা একদম ভালো মতো চেঁচে দিয়ে দেবে খিচুড়ির মধ্যে। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু সেরকমই সুন্দর হয়েছে। এবার এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। টমেটো ভাজা, পেঁয়াজ ভাজা আর জিরে
ভালো করে একটুখানি মিক্সিং করে নিতে হবে, মিক্সিং করে নিলে আরও সুন্দর লাগবে খেতে। তো তৈরি হয়ে গেল আজকে মিক্স খিচড়ি।